ফ্রেন্ডস, আজকে বানাবো চিলি চিকেন। দেখো, চিকেনটা ছোট ছোট পিস করে নিয়েছি। এর মধ্যে দিয়েছি একটু নুন, আদা রসুন আর পেঁয়াজ একটু বাটা আর কাঁচা লঙ্কা। আর এখানে নিয়েছি ছোট পেঁয়াজ, ছাঁচি পেঁয়াজও বলে, ক্যাপসিকাম। এটা হচ্ছে আদা আর রসুন কুচিয়ে নিয়েছি। দেখো, আমি ছোটো ছোটো করে কুচি করে নিয়েছি। তো প্রথমে মাংসটা ম্যারিনেট করে নিই আদা রসুন বাটা দিয়ে, আর দেবো একটুখানি কর্নফ্লাওয়ার। দেখো, কর্নফ্লাওয়ার দিয়েছি, গোলমরিচ দিয়েছি, একটা ডিম দিয়েছি আর হলুদ দিয়েছি। চলো এবার এটা মেখে নিই। মেখে আধ ঘন্টা মতো রেখে দেবো। দেখো, মাখা হয়ে গেছে। এবার আমি আধ ঘন্টা মতো রেখে দেবো। কড়াই তেল বসিয়ে দিয়েছি, এবার পকোড়াগুলো ভেজে নেব। লাল লাল করে ভেজে নিই। চলো, দেখো পকোড়াগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। এবার নামিয়ে দেবো। এবার নামিয়ে দেবো। পকোড়াগুলো ভেজে নিয়েছি। এই তেলেই এবার দিয়ে দেবো রসুন কুচি আর আদা কুচি, কিন্তু তার আগে আমি একটু ছাঁচি পেঁয়াজগুলো ভেজে নেব। পেঁয়াজের পাপড়ির বদলে আমি আজকে ছাঁচি পেঁয়াজ দিয়ে করবো। ছাঁচি পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হয়েছে। এবার দেবো ক্যাপসিকাম, ভেজে আমি তুলে নেব। পেঁয়াজ আর ক্যাপসিকামটা দেখো ভাজা ভাজা হয়ে এসছে। ততক্ষণে আমি একটা মশলা বানিয়ে নেব। আমি দেখো মশলার মধ্যে দিয়েছি আদা রসুনের একটু পেস্ট, দিয়েছি টমেটো সস আর চিলি সস, এটাই দিয়েছি, আর কিছু দিইনি। দেখো এখানে আমার পেঁয়াজ আর ক্যাপসিকামটা ভাজা হয়ে গেছে। এবার নামিয়ে নেব। দেখো, আদা রসুন কুচির সাথে আর অল্প একটু পেঁয়াজ দিয়েছি, একদম নামমাত্র। দেখো, এবার দেবো টমেটো সস, চিলি সস আর আদা রসুনের যে পেস্টটার যে মশলাটা করে রেখেছি সেই মশলাটা। রসুনের খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে। দিয়ে ভালো করে কষবো। এর মধ্যে লঙ্কার গুঁড়োও দেওয়া যায়, কিন্তু আমি লঙ্কার গুঁড়ো দেবো না, যেহেতু আমার ছেলে খাবে। একটু ফুটলে তারপর আমি পেঁয়াজ আর ক্যাপসিকামটা দেবো। যেহেতু ঘরোয়া পদ্ধতিতে করছি, তাই কোনো সোয়া সসও আমি এখানে অ্যাড করবো না। চলো এর মধ্যে একটু গোলমরিচ গুঁড়ো, নুন আর মিষ্টিটা দিয়ে দেবো। দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো, দেবো নুন আর দেবো অল্প একটু মিষ্টি দিয়ে আবার ভালো করে কষিয়ে নেব। এবার পেঁয়াজগুলো দিয়ে দেবো। যেহেতু পেঁয়াজগুলো আমি গোটা গোটা দিয়েছি, ছোটো পেঁয়াজ সেদ্ধ হতে সময় নেবে একটুখানি, যেহেতু পেঁয়াজ
আর মাংসের যে মশলার জলটা ছিল সেটা দিয়ে দেবো। যেহেতু ওর মধ্যে কর্নফ্লাওয়ার ছিল তাই একটু ঘন হয়ে আসবে, কিন্তু কষতে কষতে ওটা ঠিক হয়ে যাবে। একটু মশলাটা কষুক, একটু তেল ছেড়ে আসলে তারপর মাংসগুলো দেবো। ওখানে পেঁয়াজটাও সেদ্ধ হয়ে যাবে, তেল ছেড়ে এসছে, এবার মাংসগুলো দিয়ে দেবো। এবার একটু কমিয়ে দেবো। কি সুন্দর তেল ছেড়ে এসছে। এবার দিয়ে দেবো একটুখানি ধনেপাতা, দিয়ে নুন মিষ্টি দেখে নামিয়ে নেবো। তৈরি আমাদের ড্রাই চিলি চিকেন। দেখো দেখতে কেমন লাগছে, তোমরা আমাকে কমেন্টে অবশ্যই জানিও। আমার চ্যানেলটাকে লাইক শেয়ার করো, কমেন্টে আমাকে জানিও আমার রান্না দেখতে তোমাদের কেমন লাগে। অবশ্যই সাবস্ক্রাইব করো। তোমরাও এইভাবে একদিন নর্মাল ঘরে চিলি চিকেন এরকমভাবে বানিয়ে খেও, অবশ্যই ভালো লাগবে, আর বাচ্চাদের তো খুবই ভালো লাগবে। যেহেতু আমার ছেলের জন্য বানিয়েছি তাই ঝাল কমই দিয়েছি, তোমরা চাইলে আর একটু ঝাল দিয়ে খেও। এবার আমি নামিয়ে নেব। চলো, টাটা।